ঐশী, সবশেষ ভোটের যে পরিস্থিতি সেটা জানতে চাই এবং কোনো প্রার্থীরা আছেন কিনা আপনার কেন্দ্রে, নতুন করে তারা কোনো কিছু বলছেন কিনা ভোটের পরিবেশ নিয়ে? সাফা, এখন পর্যন্ত 75% মতো ভোট কাস্ট হয়েছে। কিছুক্ষণ আগে একজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হলো, তিনি এটি বলেছেন। তবে একটি বিশেষ তথ্য যেটি জানাতে চাই, কিছুক্ষণ আগে এই সিনেট ভবনের এই কেন্দ্রে কিছুক্ষণ আগেই একটা বেশ উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়। একজন প্রার্থী, যিনি স্বতন্ত্র জিএস প্রার্থী, আরাফাত হোসেন নাম, তিনি আসলে 2 থেকে 3 জন তার সমর্থক দিয়ে এই একটি হলের মধ্যে ঢুকতে চেয়েছিলেন, একটি বুথের যে কেন্দ্রের মধ্যে ঢুকতে চেয়েছিলেন। যেটি এক্সিট গেট ছিল সেটি দিয়ে ঢুকতে চাওয়ার পরপরই আসলে যারা আশপাশে যারা অন্যান্য প্রার্থী আছেন তারা কিন্তু তাকে প্রতিহত করেন এবং তখন তাদের মধ্যে একটা ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয় এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরপরই আসলে একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়, পাল্টা অভিযোগ এবং একই সঙ্গে একটা বেশ তাড়াহুড়োর মতো পরিস্থিতি তৈরি হয়। তবে সেখানে খুব শক্ত কোনো অভিযোগ আমরা ওইভাবে এখনো পাইনি এই কেন্দ্রে। একটি বিষয়, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে এখানে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী, তিনি এই কেন্দ্রটি পরিদর্শনে আসেন। অবশ্য তিনি এখনও পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে তেমন কোনো কথা বলেননি সাফা। এবং আরও একটি যে বিষয় জানাতে চাই, যে এই কেন্দ্রে কিন্তু যে 3টি হল, সেই 3টি হল সকাল থেকেই বেশ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হয়েছে। সমস্ত প্রক্রিয়া চলেছে। যারা রিটার্নিং কর্মকর্তা, তাদের সঙ্গে আমাদের কথা হলো, তারা কিন্তু বলছেন যে গোটা যে পরিস্থিতি হয়েছে এবং এই যে উত্তেজনকর পরিস্থিতিটিও তৈরি হলো, সেই পরিস্থিতিটি আসলে খুব যে বড় কোনো ইস্যু তৈরি হয়েছে সেটিতে তা নয়। একজন প্রার্থী ঢুকতে চেয়েছিলেন, অন্যান্য প্রার্থী যারা আছেন তারা তাকে প্রতিহত করবার চেষ্টা করেছেন এবং একই সঙ্গে যারা আসলে এখানে দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু বলছেন যে সব মিলিয়ে একটি সুন্দর ভোট সবাই চাচ্ছেন এবং সেই জায়গা থেকে আসলে সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন। দর্শক, আমরা যাব সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। তিনি আছেন শারীরিক শিক্ষা কেন্দ্রে। রিয়াজ, ভোটের আর বাকি মাত্র 1.5 ঘন্টা, এই সময়ের মধ্যে সবশেষ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন কিনা অথবা আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ? সাফা, সবশেষ যদি বলি, যেটি বলছিলেন আপনি, শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা যে কেন্দ্রটি রয়েছে এখানে 3টি হল, সার্জন জহুরুল হক হল, এসএম হল এবং জগন্নাথ হল, এই 3টি হলে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সামান্য হইহাল্লা যেটি হয়ে থাকে শিক্ষার্থীদের মধ্যে, এটি বন্ধুবান্ধবের মধ্যেও হয়ে থাকে, সে ধরনের হয়েছে, কিন্তু উল্লেখ করার মতো কোনো কিছু ঘটেনি। আমরা যদি তথ্যটি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে 3টি হলে যদি গড়ে যদি বলা হয়, যে আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, এখন পর্যন্ত অর্থাৎ বেলা 2টা পর্যন্ত 70 থেকে 75 ভাগ এখানে ভোট পড়েছে। তার মানে অনেক বেশি। এখানে ভোটের সংখ্যা রয়েছে প্রায় 4,500, তার মধ্যে অন্তত প্রায় 2,500 বা 3,000 মতো ভোট এর মধ্যে পড়ে গেছে। অর্থাৎ 2/3 ভোট এখানে কাস্ট হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। আর যেটি বলছিলেন যে আচরণবিধি, এটি একটি ঘটনা ঘটেছে বলতে, অর্থাৎ বিভিন্ন জায়গায় চাউর হয়েছে যে ছাত্রদলের প্যানেলের যিনি ভিপি প্রার্থী ছিলেন, তিনি এখানে এসেছিলেন, আচরণবিধি লঙ্ঘন করছে। আসলে তখন আমরাও ছিলাম, কিন্তু আচরণবিধি মতে আসলে একজন প্রার্থী বিভিন্ন কেন্দ্রে যেতে পারে যদি প্রার্থী, কারণ সেখানে তার পোলিং এজেন্ট থাকেন, তার সেখানে নির্বাচনী এজেন্টরা থাকেন, সেগুলো দেখভাল করা বা সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতি ঘটনা ঘটছে কিনা সেটি প্রার্থী দেখে থাকেন। সে কারণে ভোটার এবং প্রার্থী আচরণবিধি মতে তারা কেন্দ্রে প্রবেশ করতে পারেন। সেই ঘটনাটি এটি ঘটেছে এবং কেউ এটিকে আসলে আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করার চেষ্টা করেছেন। এটি ছাড়া আজকের দিনে অন্তত এই কেন্দ্রে আমি যেখানে রয়েছি, শারীরিক শিক্ষা কেন্দ্র, কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং কেউ কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগও করেনি এবং সবাই বলছেন যে শান্তিপূর্ণভাবে। আর সাফা, জানেন, আপনি নিজেও অনেকবার নির্বাচন কভার করেছেন যে এই যে সময়টি, প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে এই যে সময়টি চলে, অর্থাৎ দুপুরের সময়, এটি একটি একেবারে মন্থর গতিতে যায়। অর্থাৎ যারা সকালের দিকে আসেন, একটি গ্রুপ, বড় একটি দল এসে ভোট দিয়ে যান এবং দুপুরের সময় কিছুটা কম থাকে। তারপরে আসলে যারা বাকি থাকেন তারা একেবারে খাওয়া দাওয়ার পরে অন্তত খুব আয়েসি মোডে তারা এসে ভোটটা দিয়ে যান। এখানে সেটিও ঘটছে এবং
এখনও দেখছি দুপুরের সময় একেবারে অনেকেই ছিলেন না। রিয়াজ, আপনি ঠিকই বলছিলেন, আসলে এই সময়টা আসলেই কিছুটা মন্থর যায় যে কোনো নির্বাচনের ক্ষেত্রে। আবার ঠিক 4টার আগ মুহূর্তে তখন আবারও দেখা যায় যে কিছু ভোটার যারা শেষ মুহূর্তে এসে কোনো লাইন ছাড়া ভোট দিবেন বলে অপেক্ষায় ছিলেন, তারা ঠিক সেই সময়টাতেই ঢোকেন। এখনো পর্যন্ত আমরা সবগুলো কেন্দ্র যে সেখানকার প্রিজাইডিং অফিসারদের তথ্য অনুযায়ী 65 থেকে 70% এবং কোনো কোনো ক্ষেত্রে 72% ভোটের খবর পেলাম। ডাকসু নির্বাচনের ভোটের এখন পর্যন্ত সবশেষ আপডেট এটি।